আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসএস শেখার দশম পাঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আজকে আমরা সিএসএস এর একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব, সেটা হলো পেডিং। গত ক্লাসে আমরা আলোচনা করেছি মার্জিন কি জিনিস, ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পেডিং কি জিনিস। মার্জিন এবং পেডিং দুটোটা প্রায় এক, কিন্তু কিছু পার্থক্য বিদ্যমান। তো এই ক্লাসে আমরা আলোচনা করব কি কি পার্থক্য রয়েছে মার্জিন এবং পেডিং এর মধ্যে, এবং ফেডিং ব্যবহার করে আমরা কি কি কাজ করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো প্রথমত আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের HTML ফাইলটা ওপেন আছে, যেটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করেছি। এবং HTML ফাইলের মধ্যে আমাদের লেখা আছে হ্যালো বাংলাদেশ নামে একটা লেখা আছে, এবং তার মধ্যে একটা ক্লাস দেওয়া আছে যেটার নাম হলো হেডলাইন। তো আজকে আমরা আলোচনা করবো ফেডিং নিয়ে। ফেডিং নিয়ে আলোচনা করার আগে আমাদের কি করতে হবে, আমাদের CSS ফাইলটা ওপেন করতে হবে। CSS ফাইলটা ওপেন করার জন্য কি করতে হবে, মেনু বারে ক্লিক করতে হবে এবং style.css উপর ক্লিক করতে হবে। CSS ফাইল ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লেখা নেই। এখন আমরা লিখবো। তো যেহেতু আমরা ওই লেখার উপর আমরা এফেক্ট করবো, সেহেতু আমরা ওই লেখাটাকে টার্গেট করবো। ওই লেখাটাকে টার্গেট করে আমাদের কী করতে হবে, আমাদেরকে কী করতে হবে, ক্লাসটির নাম দিতে হবে। তাহলে ডট হেডলাইন সেকেন্ড ব্র্যাকেট। তারপর আমাদের এখানে কী করতে হবে স্যার, ফেডিং ব্যবহার করতে হবে। ফেডিং ব্যবহার করার আগে আপনাদেরকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে, যাতে করে আপনারা ব্যাপারটি আর বুঝতে পারেন। ফেডিং আর মার্জিন এক, কিন্তু একটা হলো বাইরে থেকে আমাদের জায়গায় স্পেস দেয়, আর একটা হলো ভিতর থেকে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি কিছু কালার এখানে অ্যাড করে নিচ্ছি, যাতে করে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন। আমি প্রথমত ব্যাকগ্রাউন্ড নামে একটা প্রপার্টি আছে, আমরা গত ক্লাসগুলোতে শিখেছি ব্যাকগ্রাউন্ড নামে প্রপার্টিটি আমরা ওটাকে ব্যবহার করতেছি। এবং কালার দিয়ে দিচ্ছি আমরা কি স্যার, হোয়াইট। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো ফেডিং। কিন্তু ফেডিং বোঝানোর জন্য আমাদের কি ব্যাকগ্রাউন্ড এবং কালার নামে প্রপার্টি দুটি ব্যবহার করতে হবে, তাই আমি এই দুইটি প্রপার্টি ব্যবহার করেছি। তারপর কী করলাম, আমরা সেখানে সেভ করলাম এবং আউটপুট দেওয়ার জন্য কী করতে হবে স্যার, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। আউটপুট বাটনের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং ফন্ট কালারটি সাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের ফেডিংয়ের কাজ। আমরা গত ক্লাসে দেখেছি মার্জিন। মার্জিন কি জিনিস, সেটা হলো কি স্যার, বাইর থেকে তাকে প্রসারিত করে। ঠিক আছে নি, ধরেন আমরা বাংলাদেশ লেখাটা লিখেছি, সেটা উপর থেকে প্রসারিত করে কি আমরা নিচের দিকে নিয়ে আসছে। আর ফেডিংটি হচ্ছে স্যার ভিতর থেকে জায়গা প্রসারিত করে। যখন বাংলাদেশে যে লেখাটি আছে ওটার ভিতর থেকে জায়গাটা প্রসারিত করবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মার্জিন হলো কি স্যার, বাইর থেকে জায়গা প্রসারিত করবে, আর ফেডিং হচ্ছে স্যার ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করবে। এখন আমরা যদি ফেডিং ব্যবহার করি তাহলে আপনার ব্যাপারটা আরও ক্লিয়ার হবেন। তো ফেডিং ব্যবহার করার জন্য কী করতে হবে, আমাদের কোডে যেতে হবে আবার, এবং আমরা এখানে একটা ফেডিং নামে একটা কি আছে স্যার, প্রপার্টি আছে। ফেডিং নামে প্রপার্টি লিখলাম, তারপর কি স্যার কলম দিলাম, তারপর আমরা এখানে দিলাম ধরুন 100 পিক্সেল দিলাম। আপাতত 100 পিক্সেল দিয়ে আমরা কী করলাম, সেভ করলাম এবং আউটপুট দেওয়ার জন্য কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি স্যার, পেডিংটিকে 100 পিক্সেল প্রসারিত হয়ে গেছে। ঠিক আছে, উপর থেকে 100, বাম থেকে 100, ডান থেকে 100 পিক্সেল। ঠিক আছে, আমরা ব্যাক করি 100 পিক্সেল আমরা স্যার 10 পিক্সেল করে দিই বা 20 পিক্সেল করে দিই। 20 পিক্সেল করে সেভ করলাম এবং আউটপুট দেওয়ার জন্য কি করলাম, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি কি স্যার, আমাদের লেখাটা ছিল কি, যখন আমরা পেডিং ব্যবহার করি না তখন লেখাটা ছিল কি স্যার, প্রতিটা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে লেগেছিল, মানে প্রতিটা একেবারে ব্যাকগ্রাউন্ডের বরাবর ছিল। ঠিক আছে, যখনই আমরা 20 পিক্সেল ব্যবহার করেছি, সাথে সাথে আর কি উপর থেকে 20 পিক্সেল আমাদের জায়গা খালি করছে, নিচ থেকে 20 পিক্সেল জায়গা খালি করছে, লেফটে 20 পিক্সেল জায়গা খালি করছে, রাইটে 20 পিক্সেল জায়গা খালি করছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝলাম কি, ফেডিংটা কি স্যার ভিতর থেকে জায়গা প্রসারিত করে, আর মার্জিনটা বাইর থেকে জায়গাটা প্রসারিত করে। তারপর আমরা এখানে ফেডিং আমাদের আরও আছে, সেটা হলো কি ফেডিং টপ, ফেডিং বটম। তো আমরা এটা সেভ করলাম। ফেডিং বাদে আমরা আমাদের লেখাটাকে আবার একবার দেখতে পাচ্ছি আবার আমাদের কি লেখাটাকে স্বাভাবিক হয়ে গেছে, মানে কোনো ফেডিং ব্যবহার নাই। এখন আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর আমরা এখানে আমরা ফেডিং টপ ব্যবহার করব। ফেডিং টপ, তারপর এখানে স্যার ধরেন 200 পিক্সেল দিলাম। কি স্যার, 200 পিক্সেল দিলাম, দেন সেভ করলাম। আউটপুট দেখার জন্য কী করতে স্যার, আউটপুটের উপর ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি কি আমাদের টপ থেকে 200 পিক্সেল প্রসারিত হয়েছে, কিন্তু লেফট রাইটে কোনো জায়গায় আমাদের কি কোনো কিছু বাড়ে নাই বা প্রসারিত হয় নাই। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ঠিক তেমনই এখানে ফেডিং বটম আছে, ফেডিং লেফট আছে, ফেডিং রাইট আছে। যেমন মার্জিনটা ছিল ঠিক তেমনই ফেডিং লেফট দিলে আমাদের লেফটে বড় হবে, মানে বামে প্রসারিত হবে। ফেডিং রাইট দিলে ডানে প্রসারিত হবে। ফেডিং বটম দিলে নিচে প্রসারিত হবে। আমরা ফেডিং বটমটা একবার ব্যবহার করি। ফেডিং বটম
ধরেন আমরা দিলাম এখানে ধরেন 100 পিক্সেল দেন সেভ করলাম, আউটপুট দেন কী করতে হবে, আউটপুট বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে উপর টপ থেকে 200 পিক্সেল, আবার বটম থেকে কত 100 পিক্সেল। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ব্যাকগ্রাউন্ডে কেন ব্যবহার করেছি স্যার, যাতে করে কি আমরা বুঝতে পারি যে ফেডিং কী হিসাবে কাজ করে আর মার্জিন কী হিসাবে কাজ করে। এখন আমরা যদি চাই স্যার এটার মধ্যে পুরো ইয়ের মধ্যে আমরা কি মার্জিন ব্যবহার করবো, মানে কি ভিতর থেকে আমরা বাইরে থেকে প্রসারিত করবো, ঠিক আছে। তাহলে আমরা কী করতে হবে স্যার, মার্জিন ব্যবহার করতে হবে। তো ধরুন আমরা মার্জিন টপ ব্যবহার করতেছি, মার্জিন এটা আমরা গত ক্লাসে শিখেছি, এখানে আবার শিখতেছি মার্জিন টপ ব্যবহার করে আমরা ধরুন এখানে দিলাম 100 পিক্সেল, দেন সেভ করলাম এবং আউটপুট দেখার জন্য কী করতে আমরা আউটপুট বাটন উপর ক্লিক করলাম। দেখতে আমরা কি উপর থেকে আমাদের কী হলো স্যার, উপর থেকে বাইরে থেকে প্রসারিত হয়েছে, মানে কি মেন বক্স থেকে বাইরে থেকে আমাদের কি জায়গাটাকে প্রসারিত করছে। আর যখন আমরা ফেডিং ব্যবহার করছি সেটা তখন কী হয়েছে স্যার, ভিতর থেকে জায়গাটি প্রসারিত করেছে। তো মার্জিং এবং ফেডিং নিয়ে আশা করি আপনারা পুরো ক্লিয়ার হয়েছেন। আর মার্জিং এবং ফেডিং খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে। আশা করি আপনারা এগুলো প্র্যাকটিস করে যাবেন, আর প্র্যাকটিস না করে আপনারা শিখতে পারবেন না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে। আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনার বন্ধু এগুলো দেখেও সে শিখতে পারবে এবং নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।